সরি, আমার ভুল মানলাম। আসলে কি বলুন তো, একদম না খেয়াল ছিল না। আসলে মা, মেজমা ওনার শরীরের ব্যাপারটা ভেবেই আর কি, মানে ইস, কিরকম মানে সবসময় একটা মানে বউ বউ করছেন আপনি আদেগলার মতো। আমার সাথে আপনি আপনার মা কাকিমাদের সামনে বুক ফুলে গর্ব করে বলছেন না। আচ্ছা, বাকি আর কেউ বুঝি মানুষ নয়? আহা, অমনি করে বকে না মা। দেখো, আমাদের সবার থেকে না এই সময়তে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ওই শরবতের। নীল তো এটা বুঝেছে, বলো তো? কটা ছেলে নিজের বউয়ের এই সময়তে এতটা খেয়াল রাখে? আমার তো খুব ভালো লাগছে। আর শুধু ভালো লাগছে বলছি কেন, ও তোমার খেয়াল রাখছে বলে আমার তো গর্ব হচ্ছে। এমন ছেলের জন্ম দিয়েছি যে নিজের বউয়ের এত খেয়াল রাখে। ও যখন পেটে ছিল তখন তো প্রধান মশাই এক ঘুঁটি জলও গড়িয়ে দেয়নি। কি বলছিস? হ্যাঁ, ভণ্ডর জন্য শরবত বানাবো? সারাদিন রোদে রোদে ঘুরেছে তাই? আপনি আমার জন্য শরবত বানাবেন? না না, হ্যাঁ, শুধু ভণ্ড কেন, আমি সবার জন্য শরবত বানাবো। দেখিস মাঠান, আপনারা বসুন, আমি আসছি। দেখি দেখি বৌমার আমার মনটা সোনায় বাঁধানো, সবার জন্য কত ভাবে, শুধু মুখেই রাগ দেখায়। তুমি এইভাবে কিলটা সেলিব্রেট করছো নাকি নীল দাদা? এটা হাঁক দিয়ে হলো না? খুব পেকেছো তুমি না? হ্যাঁ, বড্ড বেড়ে গেছো। আর তুমি যে লুকিয়ে লুকিয়ে বৌদিদি গ্লাস থেকে শরবত খাচ্ছ তার বেলা তুমিও তো বেড়েছো। দাঁড়া এক মিনিট, বেশ করেছি। আমার বউয়ের গ্লাস আমি খেয়েছি, আবার খাবো তো, তাতে কি রে? আমি খাবো, আমার ইচ্ছে নেই, আবার খাচ্ছি। সাবাস বেটা, খুব ভালো করেছিস। জানিস তো, বউয়ের এঁটো খেলে প্রেম বাড়ে। না না না, আজকে আমাদের বিচার নিতেই হবে। না না, আজকে আমাদের বিচার চাই। বাইরে কিছু গায়ের লোক এসেছে গো, কথা বলতে চায় ওরা। মাঠান, আমার কি মনে হয় ওনারা তো আমার সাথেই কথা বলতে এসেছেন। আমি যাই, একবার কথা বলে নি, তারপর না হয় বিশ্রাম নেব। আরে এরাও আর আসার সময় পেলো না? আচ্ছা, নিশ্চয়ই কোনো প্রয়োজনই এসেছে। আর প্রয়োজনে আসার সময় বুঝি কেউ দিনক্ষণ পাঁচ এসব থেকে আসে নাকি? চল মাঠান। চল জোনাকি, চল তো উপরে আয়। এই গ্রামের লোকগুলো হয়েছে তা। আরে বাবা, মেয়েটাকে একটু রেস্ট নিতে দেন। এই দেখুন, একটা প্রবলেম সলভ করবো, আবার একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, কি প্রবলেম সেটাও গিয়ে দেখি, যাই। আমরা বৌঠানের কাছে আসিনি, আমরা যাকে মানি আমরা তার কাছেই এসেছি। না না, তা কেন? আমি তো জানিয়েই দিয়েছি আমি আর বিচার করব না। আমার বদলে আমার বৌমা মানে সন্ধ্যায় এরপর থেকে এই চেয়ারে বসে বিচার করবে। হ্যাঁ, আমি ওর সঙ্গে নিশ্চয়ই থাকবো, কিন্তু এবার থেকে যা বলার তোমাদের এই বৌঠানকেই বলতে হবে। নাম হয় প্রধান মশাই। বলো, তোমাদের কি সমস্যা? একটা অভিযোগ আছে। কার বিরুদ্ধে অভিযোগ, বিশদে বলো। তোমরা যখন আমার কাছে এসেছো, আমি গ্রাম প্রধান, নিশ্চয়ই বিচার পাবে। আগে আমাদের ঘরের মেয়ে বউদের লেখাপড়া শেখানোর কথা বলে ওস্কাচ্ছেন বৌঠান, কিন্তু বিশ্বাস করুন আমাদের ঘরের মেয়ে বউরা কেউ লেখাপড়া শিখতে চাইছে না। প্রধান মশাই, আপনি বৌঠানকে একটু বলে দিন যাতে আমাদের মা বোনদের জোর না করে।
তোমার বিরুদ্ধে নালিশ এসেছে সন্ধ্যা, তোমাকে তো এবার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এদের কাছে তোমাকে জবাবদিহি করতেই হবে যে কেন তুমি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে তাদের উস্কাচ্ছ। কাল সকালে আপনি যদি সবার সামনে দাঁড়িয়ে টয়লেট তৈরি করার কথা না দেন, তাহলে কিন্তু আমি পুলিশকে জানিয়ে দেবো যে আপনি ভুয়ো অভিযোগে লোক ফাঁসাচ্ছেন, কেউ আপনাকে মারেনি। পাল্টা চাল দিলেন প্রধান মশাই, বেশ বেশ ভালো। কিন্তু সত্যিই তো বৌমা ওদেরকে উস্কায়নি, ওরা নিজের ইচ্ছেই চেয়েছে পড়াশোনা করতে। কিন্তু এদের নালিশ তো তা বলছে না, তোমাদের সাক্ষী দিয়ে কি হবে? সন্ধ্যা যা বলো তুমি বলো। হ্যাঁ, সন্ধ্যাকে তো জবাবদিহি করতেই হবে। হতে পারে সন্ধ্যা দাদার পুত্রবধূ, কিন্তু আমার দাদার কাছে দোষীদের ব্যাপারে আপন পর নেই, দাদা ন্যায় বিচার করবে। হ্যাঁ, সে আমরা জানি। ওনাকে বলুন আমাদের ঘরে মেয়ে বউদের বিরক্ত না করতে। ওরা লেখাপড়া করতে চায় না। কোনো জবাবদিহি করতে হবে না আপনাকে, আমি তো জানি আপনি ভালো কাজ করছেন। দাঁড়ান, আমি বাবার সঙ্গে কথা বলছি। তাহলে গ্রামের মেয়ে বউরা আপনাদেরকে জানিয়েছে যে তারা লেখাপড়া করতে চায় না, মানে তারা লেখাপড়া করবে না, তারা শুধু ঘরের কাজই করবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও এই সবার মাঝখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে আমি তাদের ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছুটি করব না। কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে যে সত্যিই তাদের সেই ইচ্ছে কিনা, মানে তারা সত্যি সত্যি আপনাদেরকে সে কথা জানিয়েছে নাকি আপনারা বানিয়ে বানিয়ে বলছেন। সন্ধ্যা কি আবার কোনো চাল চালছে নাকি? তাই লক্ষ্মীর যেমন ঘট আছে ঠিক সেরকম আমি সরস্বতী ঘট চালু করব। গায়ের যে মেয়ে বউরা পড়াশোনা করতে চায় তারা সেই ঘটে 1 টাকা করে চাঁদা দিয়ে যাবে, ব্যাস। আর যদি ঘট খালি থাকে তাহলে হাতে খড়ি, নাইটি স্কুল কিচ্ছু হবে না, আমি বলছি। কিন্তু কিন্তু যদি ঘট ভরে যায়, তোমার যখন তাই ইচ্ছে তখন তাই হোক। তুমিও দেখে নাও যাদের জোর করে পড়াতে চাইছো তারা সত্যিই পড়তে চাইছে কিনা। তোমার এই প্রস্তাব আমি মেনে নিলাম সন্ধ্যা, কিন্তু তোমাকেও যেমন একটা কথা মানতে হবে। তোমাকেও আজ এখানে একটা কথা দিতে হবে, ঘর যদি খালি থাকে তাহলে তুমি এই গ্রামে মেয়েদের পড়াবার ব্যাপারে আর কোনোদিন কোনো কথা উচ্চারণ করবে না। কথা বলার তো কোনো প্রশ্নই আসছে না প্রধান মশাই। ঘট খালি থাকলে তো সবাই বুঝেই যাবে যে, মানে এমনিই সবাই বুঝে যাবে যে মেয়েরা লেখাপড়া করতে চায় না। তো আমি এটুকু জানি যে জোর করে কাউকে দিয়ে লেখাপড়া করানো যায় না। তবু আপনি যখন শুনতে চাইলেন তাই আমি নিজের মুখেই বললাম, মানে আমি কথা দিলাম। দাদা, ও দাদা, সন্ধ্যা কিন্তু মোক্ষম চাল দিয়েছে। কি করে মেয়েদের চাঁদা দেওয়া আটকাবে? সন্ধ্যার যা বুদ্ধি তাতে ওকে ছোট ভাবলে মোটেই চলবে না। কাজেই ধরে বেঁধে মেরে যে করে হোক তোমাদের ঘরের মেয়েদের ওই ঘটের আশেপাশে আসা আটকাতে হবে, মনে থাকে যেন। গায়ের যে মেয়ে বউরা পড়াশোনা করতে চাও তারা এসে এই সরস্বতীর ভারে 1 টাকা করে দিয়ে যাও। কি হচ্ছে নাকি? আপনাকে আমাদের বেবি দিব্যি, কিন্তু আপনি একদম লাফালাফি করবেন না। আপনি খালি থাকুন, আমি দেখছি।